নমস্কার বন্ধুরা, বিজিস কিচেন ক্রিয়েশনের সবাইকে স্বাগত। মোমো কার না ভালো লাগে? ছোট থেকে বয়স্ক সবারই মোমো ভালো লাগে। কিন্তু ডাক্তাররা বলছে বা অনেক বড়রাও বলছে যে মোমো মোমো খাওয়ার না, ময়দা খাওয়ার নাকি খুব খারাপ শরীরের পক্ষে। তো মোমো ময়দা ছাড়া কী করে বানাবো? তো একবার ট্রাই করলাম যে বাঁধাকপি দিয়ে মোমো, বাঁধাকপির মোমো না, বাঁধাকপির কোলে মোমো। তো বাঁধাকপির কোলে মোমোটা আপনাদের সাথে আজ শেয়ার করতে চলেছি। আর বাঁধাকপিও এখন খুব সুন্দর সুন্দর ভালো ভালো কচি কচি বাঁধাকপিও উঠেছে বাজারে। তো সেই বাঁধাকপি দিয়েই আজ আপনাদেরকে মোমো বানিয়ে দেখাবো। খেতে কিন্তু অসাধারণ খেতে, একদম পারফেক্ট মোমোর টেস্টটা পাবেন, কোনো আলাদা কিছু না। আমি প্রথমে হয়তো ভাবছিলাম যে বাঁধাকপি দিয়ে মোমো করবো, বাঁধাকপির একটা কি হবে, কিন্তু হলপ করে বলছি, আমি যখন টেস্ট করলাম একদম পারফেক্ট মনে হচ্ছে যেন মোমো। আপনারা শুধু চোখটা বন্ধ করবেন, তারপরে খাবেন। হ্যাঁ, হালকা একটু ডিফারেন্স হবে, কারণ ওইটা ময়দার টেক্সচার, একটা বাঁধাকপি টেক্সচার, ওইটা হালকা, কিন্তু যে টেস্টটা পাবেন সেটা কিন্তু অসাধারণ। আপনারা আপনাদের নিজেদের মতন ডিপস বানিয়ে নেবেন, মেয়োনিজ বা যেটা খুশি দিয়ে। তো চলুন এবার রান্না করে দেখা যাক। তো আমি এখানে একটি গামলাতে নুন আর জল ফুটিয়ে নিয়েছি। তার মধ্যে এরকম বাঁধাকপির পাতাগুলোকে কেটে কেটে এরকমভাবে চুবিয়ে ভালো করে একটু ভাপিয়ে নিচ্ছি। যখনই দেখবেন বাঁধাকপিগুলো একটু নরম নরম হয়ে এসছেন, তো তখনই নরম একটু নেতিয়ে নেতিয়ে গেছে, তখন এগুলো জল থেকে তুলিয়ে রেখে দেবেন। একদম বেশি সেদ্ধ করবেন না। আর এখানে আমি নিয়ে নিয়েছি দুটো ব্রেস্ট পিস চিকেনে কিমা করে নিয়েছি একদম। বাঁধাকপি কুচো, আদা রসুন, পেঁয়াজ পাতা, পেঁয়াজ কুচি আর ধনে পাতা, লঙ্কা কুচি, এগুলোকে সব একসাথে রেখে নিয়েছি। এবার এটাকে মাখবো চিকেন দিয়ে। আদা রসুন পেস্ট, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন, তারপর এখানে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, তারপর আমি দিয়ে দেবো সয়া সস অল্প, তারপর বাকি যেই জিনিসগুলো আছে সব যেগুলো বললাম, বাঁধাকপি কুচি, পেঁয়াজ পাতা, সব একসাথে করে দেবো। সবার লাস্টে লঙ্কা, কাঁচা লঙ্কা, ধনে পাতা যে কুচিটা, সেটাকে মাখবো। এগুলোকে ভালো করে মিক্স করে নিলাম, কারণ ওটা একসাথে মাখতে গেলে হাতটা প্রচণ্ড জ্বলবে, তার জন্য আগে ওইটাকে ভালো করে মেখে নিয়ে লাস্টে ওইটা ভালো করে মেখে নিলাম। এবার এটাকে 5-7 মিনিট এই অবস্থায় ঢাকা দিয়ে রেখে দেবো। ওই পাশে এবার দেখুন কিভাবে আমি বানাই। এরকম বাঁধাকপি পাতাগুলোকে নেবেন, যদি একটু ছেঁড়া ফাটা থাকে তো ডবল কোটেড হালকা কোট করে নিয়ে, যেই জায়গাটায় ফাটা থাকবে ওই জায়গাটা হালকা একটা ছোটো, যেটাকে আমরা বলি বাংলা ভাষায় তাপ্তি দেওয়া জিন্স, চাপ্তি দেওয়া জামা কাপড় আমরা পরেই থাকি, তো সেরকমই তাপ্তি দিয়ে সেগুলোকে যদি ফুটো ফাটা হয়ে থাকে, তো এরকম খুব সুন্দরভাবে মুড়ে নেবে। আর যেই পোর্শনগুলো দেখবেন বাঁধাকপি শক্ত আছে, ওগুলো চাকুর সাহায্যে এভাবে কেটে নেবেন, তাহলে কী হবে, মুড়তে খুব সুবিধা হবে। শক্তটা থাকলে মুড়তে খুবই অসুবিধা। খুব মোটা করে পুর দেবেন না, একদম পাতলা পাতলা করে পুর দেবেন, আর এইভাবে মুড়ে নেবেন সবকটা দিক, এইভাবে আটকে নিয়ে সুন্দর করে বানিয়ে নেন। তো আপনারা মোটামুটি বুঝতেই পেরে গেছেন কিভাবে বানাতে হবে। তো আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এরকম পাতাটা নেবেন, এইভাবে মুড়বেন, মুড়ে নিয়ে এইভাবে ফোল্ড করবেন, ব্যাস। কোনো জাদুগুরি, কোনো রকেট সায়েন্সের কোনো ব্যাপারই নেই। তো আপনারা প্লিজ এটা বাড়িতে বানান একবার। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে বেল আইকনটা অতি অবশ্যই ক্লিক করে দেবেন, শেয়ার করবেন, লাইক করবেন, আর অতি অবশ্যই কমেন্ট করবেন যে কেমন লাগলো, বা আপনারা এর আগে এই রেসিপিটা কোনো দিন বানিয়েছেন কিনা বাড়িতে, বা আমি কোনো কিছু মিস করে গেছি কিনা এই রেসিপিতে। আমি কিন্তু আরেকটা জিনিস আপনারাকে বলছি, আমি কিন্তু এখানে কোনো তেল ব্যবহার করিনি। তো এরকম একটি ছাঁকনি টাইপের জিনিস সবার বাড়িতেই থাকে, এরকম ফুটো ফুটো নুডলস সেদ্ধ করে জল ঝরানোর জন্য। ওর মধ্যে আমি সাদা তেল মাখিয়ে নিয়েছি, মাখিয়ে এবার এগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এরকম হাঁড়িতে গরম জল করেছি, গরম জলটা ফুটে এসছে যখন, এইভাবে ঢাকনা বসিয়ে ওপর দিয়ে ঢাকনা দিয়ে কিছু একটা দিয়ে চাপা দিয়ে দিতে পারেন, যদি আপনার কাছে কাপড় বা কিছু থাকে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু হয়ে এসে, বেশি সময় লাগে না, 7 থেকে 8 মিনিট সময় লাগে। এবার এগুলোকে নামিয়ে দিয়ে বাকি যেগুলো আছে সেগুলোকে আমি এখানে দিয়ে সেম প্রসেসে করে নেব। আর যাদের মোমো স্টিমার আছে তারা তো খুবই অসাধারণ ইজিলি বানিয়ে ফেলতে পারবেন। ম্যাক্সিমাম বাড়িতে মোমো স্টিমার হয়তো না থাকতে পারে, তার জন্য আমি এই পদ্ধতিতে দেখিয়ে দিলাম। আমার বাড়িতেও মোমো স্টিমার নেই, তাই এইভাবেই আমি মোমো এইভাবে বানাই। আমার রেসিপি যদি মোমো রেসিপি দেখে থাকেন তো আপনারা বুঝবেন, তো আমি এভাবে বানাই। তো ওইভাবে কাঁচা কিন্তু আপনারা খেয়ে নিন, কাঁচা না, সেদ্ধ করাটাও খেতে পারেন, ভালো লাগবে খেতে। কিন্তু
বাঙালি একটু তো ভাজাভুজি করতে ভালোবাসে, তো ভাজাভুজি একদম কোনো ডিপ ফ্রাই না, কিন্তু সামান্য একটু তেল দেব, তেল দিয়ে এগুলোকে জাস্ট এপিট ওপিট করে একটু ভেজে নেব। একদম কোনো কড়া ভাজা বা কিছু হবে না, জাস্ট একটু হালকা হালকা দেবেন, কালারটা চেঞ্জ আসবে, একটু হালকা ব্রাউনিশ একটা কালার আসবে, তখনই এটাকে আমি উল্টে পাল্টে নামিয়ে নেব। বেশিক্ষণ কিন্তু রাখলে ভেতরে যে জুসি ভাবটা সেটা কিন্তু একদম নষ্ট হয়ে যাবে, তো সেই জন্য বলছি একদম সেরকমভাবে করবেন না। তো বাকিগুলো যেগুলো রয়েছে সেগুলোকেও আমি ওইভাবেই তেলে হালকা হালকা এপিট ওপিট করে কয়েক সেকেন্ড, মানে আপনার কয়েক সেকেন্ড বলবো না, ঠিক 1 মিনিট মোটামুটি এপিট ওপিট করে নিলেই হয়ে যাবে। তো রেডি হয়ে গেল আমার এই বাঁধাকপির কোলে মোমো। তো কেমন লাগলো জানিও। এইভাবে আপনারা সুন্দরভাবে কেউ গেস্ট আসলে সার্ভ করতে পারেন সুন্দর ডিপ দিয়ে। তো যেই ডিপ আপনাদের বাড়ি থাকে, সুইট চিলি সস বা টমেটো কেচাপ বা মেয়োনিজ বা গ্রিন চাটনি, যেটা দিয়ে হোক, যেটা ভালো লাগে সেটা দিয়ে আপনারা সার্ভ করতে, আর বাচ্চারা খুবই পছন্দ করবে। তো বাড়িতে এরকমই চটজলদি বানিয়ে ফেলুন মোমো, একদমই বাঁধাকপির মোমো না, কিন্তু বাঁধাকপির কোলে মোমো। তো আজকের মতন বন্ধুরা বিদায় নিচ্ছি, খুব শিগগিরই আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন, শুভরাত্রি।